أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير أنه قال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محترم حاضرين আমরা আদবের সাথে দরদ নিয়ে মুহাম্মদের শহীদ দুরূদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين আমরা মুহাম্মদের সাথে জিকির করে আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার পড়ি আস্তাগফিরুল্লাহ 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 محترم حاضرين সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1443 হিজরি সালে প্রথম নাম্বার মাস মুহররম মাস, এই মুহররম মাসের দ্বিতীয় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে
পড়ে পড়ে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে সযত্নে আমাদেরকে তার ইবাদত খানায় নিয়ে আসছেন ইবাদত করার জন্য। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনেছি মুহররম মাস সম্পর্কে। আজকে আমরা আলোচনা শুনব কারবালার ইতিহাস সম্পর্কে। এই কারবালার ইতিহাস এর আলোচনা সহজে বোঝার জন্য আমি কারবালার ইতিহাসকে 8টি প্রকার করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় যদি এই 8 প্রকার আলোচনা আমরা শুনি তাহলে কারবালার ইতিহাস সম্পর্কে আমাদের কিছুটা পরিষ্কার হবে। 1 নম্বর প্রকার হচ্ছে কারবালা কাকে বলে। 2 নম্বর প্রকার হচ্ছে কারবালা কোথায় অবস্থিত। 3 নম্বর প্রকার হচ্ছে কারবালার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন। 4 নম্বর প্রকার হচ্ছে কারবালার ইতিহাস। 5 নম্বর প্রকার হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, লানত করা যাবে কিনা। 6 নম্বর প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল তাদের কি পরিণতি হয়েছে। 7 নম্বর প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতম পড়া হয় এর ইতিহাস সেটা কখন থেকে শুরু হয়েছে। 8 নম্বর প্রকার হচ্ছে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়, আমরা কি করব কেউ মারা গেলে। এই 8টি প্রকার ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। এর আগে আমাদের জানা থাকা দরকার যে আমাদের এই বাংলাদেশে কারবালার ইতিহাস নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা মনে করে যে কারবালার যে ইতিহাসটা মুহররম মাসের 10 তারিখ হয়েছিল, এই কারবালার করুণ ইতিহাসের কারণে মুহররম মাসের 10 তারিখটা দাবি হয়েছে। মূলত তা এটা ভুল। সহি হলো যে কারবালার ইতিহাসটা মুহররম মাসের 10 তারিখ হয়েছে, এটা একটা দাবি দিয়ে হয়েছে। মুহররম মাসের 10 তারিখ এটা সৃষ্টির শুরু থেকেই দাবি। তাহলে আমরা বলতে পারি যে দাবি একটা দিনে এই করুণ কাহিনীটা সংঘটিত হয়েছে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝালে বুঝে আসবে। কেউ যদি আমাদের মধ্য থেকে শুক্রবারে ইন্তেকাল করে, এই শুক্রবারে ইন্তেকাল করার কারণে শুক্রবারের দাম বেড়ে গেছে,
ওই ব্যক্তিটা ইন্তেকালের কারণে শুক্রবার দাম বেড়ে গেছে না, শুক্রবার আগে থেকেই দাবি, বরং বলা যেতে পারে দামি একটা দিনে সে ইন্তেকাল করেছে। আমরা বলতে পারি যে কারবালার করুণ কাহিনীটা দামি একটা দিনে সংঘটিত হয়েছে। এই করুণ কাহিনীটা মুসলমানের হৃদয় থেকে রক্তকরণ হয়, এটাই স্বাভাবিক। এটা ছিল একটা মর্মান্তিক, হৃদয় বিদারক, মর্মস্পর্শী, বেদনাদায়ক, অত্যন্ত সুখজনক একটি কাহিনী, যেটা কারবালার প্রান্তরে সংঘটিত হয়েছে। এই কাহিনী সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম মুফতি, আপনাদের কাছে আমার আরজ, যেন এই ব্যাপারে আপনারা কোনো কথা বলবেন না, তাহলে সহি করে সুন্দর করে শুনতে পারবেন। এটা অনেকগুলো রিচার্জ করে সামারিগুলো বলবো, যাতে আপনাদের বুঝতে কষ্ট না, যেন মনোযোগ দিয়ে শুনতে। 8 নম্বরের 1 নম্বর প্রকার হচ্ছে কারবালা কাকে বলে। কারবালা বলা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে পাষাণ্ড এজিদের বাহিনী নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, নৃশংসভাবে যে স্থানে শহীদ করা হয়েছিল, ওই স্থানটাকে বলা হয় কারবালা। 1 নাম্বার প্রকার শেষ। 2 নাম্বার প্রকার আছে। 2 নাম্বার প্রকার হলো কারবালা কোথায় অবস্থিত। কারবালাটা ইরাকের একটি অন্তর্গত শহর। ইরাকের বাগদাদ শহর থেকে 100 কিলোমিটার দূরে বা ৬২ মাইল দূরে দক্ষিণ পশ্চিমে ফুরাত নদীর তীরে অবস্থিত কারবালা। কুফা থেকে ৭৪ কিলোমিটার দূরে কারবালা অবস্থিত। এইগুলো কারবালা কোথায় অবস্থিত। 3 নাম্বার আলোচনা হচ্ছে কারবালার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ব্যাপারে আমরা কয়েকটি হাদিস জানি। 1 নম্বর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, 6580 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতরা, কুরাইশ বংশরা আমার উম্মতকে শহীদ করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে একটা ঘটনা, করুণ কাহিনী ঘটবে। এইগুলো 1 নাম্বার হাদিস। এখন যে হাদিসগুলো বলবো, এই হাদিসগুলো আসছে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে। এটার লেখক হচ্ছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। এটা আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে বাংলা 14 খণ্ডে। 8 নাম্বার খণ্ডের 370 থেকে 380 পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনাগুলো আছে। তখন যেগুলো আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে তিনি বললেন, উম্মে সালামা তুমি শুনো, আজকে আমার কাছে এমন একজন মেহমান আসছে, সে কখনো আসে নাই। তিনি হলেন মিকাঈল আলাইহিস সালাম, যিনি বৃষ্টির পরিচালনা করেন। তো আমি তার সাথে কিছু কথাবার্তা বলবো, যে এই কথাবার্তার মধ্যে যেন কেউ প্রবেশ না করে। মহিলা মানুষ তো বিভিন্ন কাজে ব্যস্ত, করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠলেন, কুলে বসলেন। কুলে বসার পরে কিছু
কিছুক্ষণ পরে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আপনি কি এই বাচ্চাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, আমি তো তাকে ভালোবাসি। আপনি জানেন আপনার উম্মতরা তাকে কারবালার প্রান্তরে শহীদ করবে। আপনি যদি চান তাহলে আমি সেই জায়গার মাটি আপনাকে দেখাতে পারি। তখন মিকাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি আইনা, লাল মাটি আইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটি থেকে চোখ দিয়ে পানি পড়ছে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এই মাটিটা নিয়ে আমার আঁচলে বেঁধে রাখলাম। মহিলাদের ক্ষেত্রে একটা অভ্যাস, আঁচলে বেঁধে রাখা। এটা গ্রামে গঞ্জে সব জায়গায় আছে। চাবি দিলেও তার আঁচলে বেঁধে রাখে, ঠিক না? ঠিক, আমি আঁচলে বেঁধে রাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। তো ওই খারাপ স্বপ্নটার ব্যাখ্যা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম যে, আল্লাহ রাসূল, আমি স্বপ্নে দেখলাম যে আপনার শরীর থেকে এক টুকরা গোশত কেটে আমার কুলে রাখা হবে। আমি এটা কি দেখলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, তুমি ভালো স্বপ্ন দেখছো। সুবহানাল্লাহ। ইমাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছেলে হবে, এটা তোমার কোলে বসবে। সুবহানাল্লাহ। তো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পরে আমি এই ফাতেমার ঘরে গেলাম, গিয়ে দেখলাম একটা সন্তান হয়েছে। এই সন্তান আমার তুলে দিল। তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিকে তাকালাম। চেহারার দিকে দেখলাম অশ্রু, চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু পড়ছে, আর তার চেহারাটা মলিন হয়ে গেছে। তখন আমি উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে প্রশ্ন করলাম যে, আল্লাহ রাসূল, আপনার এমন করছেন কেন? তো এই মাত্র জিবরাইল আমিন আসলো, আর জিবরাইল আমিন বলল, আমার এই বেটা, আমার এই নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, এই জন্য আমি আসছি। এগুলো 3 নাম্বার ভবিষ্যৎবাণী। 4 নাম্বার আছে আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কারবালার প্রান্তরে আমার এই ইমাম হুসাইনকে শহীদ করা হবে। তোমরা যারা বেঁচে থাকো তার সহযোগিতা করবা, তার সাথে যুদ্ধ করবা। আমি আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার সাথে যুদ্ধ করেছি। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3771 নম্বর হাদিস। আবু সাঈদ আমর তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, দেখলেন কাঁদতেছে। তখন তিনি প্রশ্ন করলেন যে, আপনাদের কাছে কাঁদেন কেন? কি অবস্থা, আপনার কি হয়েছে? আমি এই মাত্র স্বপ্নে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসছে, তার দাড়ি তুলে ধুলা মিশ্রিত অবস্থায়, এবং তিনি একটা জামা দিয়ে আসছে রক্ত মাখা। আমি বললাম, এটা কার জামা? আমি উম্মে সালামা, আজকে আমার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহররম মাসের 10 তারিখে দুপুর বেলায় নিদ্রায় গেলাম। স্বপ্নে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তার সাথে একটা বোতল, এই বোতলের মধ্যে রক্ত এবং দাড়ি এবং চুলে অগোছালো এবং ময়লা ধুলা মিশ্রিত অবস্থায় আসছে। তাই আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, আপনার এই অবস্থা কেন? আর আপনার হাতেই বোতল কেন? আর এটার মধ্যে রক্ত কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না আমার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। এই রক্ত মাখা বোতল, আমি সবার রক্ত এই বোতলের মধ্যে নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা হিসাব করে দেখছি ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ।
এই গেল 3 নম্বর কথা প্রকার। 4 নম্বরে আসে কারবালার ইতিহাস। কারবালার ইতিহাস জানার জন্য আমরা একটু আগ থেকে জানতে হবে, তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার হবে। তো মনোযোগ দিয়ে আমি সামারিগুলো বলবো, মোহতারাম হাজির একটু মনোযোগ দিয়ে শুনতো, নাহলে এই ইতিহাস থেকে আপনাদের বিকৃত হয়ে যাবে। যেমন মীর মুশাররফ হোসেন বিষাদ সিন্ধু লেগে মানুষকে বিকৃত করে দিয়েছে, আপনাদের মগজকে সেভাবে বিকৃত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলাকে এক গোলাম মাজুসি শহীদ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন এই যুগটাকে বলা হয় স্বর্ণ যুগ। ইসলাম প্রসার হচ্ছে, এই দিক দিয়ে ইহুদিরা তেলে বেগুনে চলে যাচ্ছে। এই মুসলমানদের ঐক্য কিভাবে ভঙ্গ করা যায়, এই নামটা আপনারা স্মরণ রাখবেন। ইয়ামানের এক ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা, যাকে সাবাই পুত্র বলা হয়, সে ষড়যন্ত্র করা শুরু করল। সে সব জায়গায় গিয়ে একটা দল পাকাইল, কিন্তু ধরতে পাওয়া যায় না। দেখবেন এখনো মুনাফিকের কিছু আলাদা বলেছে, প্রচুর কথা বলবে, কিন্তু তাকে ধরা যায় না। ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার চক্রান্তে ষড়যন্ত্রে ইসলামের দ্বিতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে খেলাফতের মসনদে বসলেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দামেস্কের গভর্নর হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তারা সবাই চাপ দিচ্ছে, আর সাবাই পুত্ররা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তারাই কিন্তু ষড়যন্ত্র করে হত্যা করেছে। তারা বলল যে আপনি উসমান হত্যার বিচার করেন, আপনারাই বলুন, যদি কেউ আপনার চোখের সামনে হত্যা হয়েছে প্রমাণিত না হলে বিচার হয়। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মালের ভিতরে খুনি, তিনি বলে বিচার আসতে পারো, প্রমাণিত করবো তারপর বিচার করবো। ওই কথাটা ওই সাহাবাদের কাছে নিয়ে গেল এই আব্দুল্লাহ ইবনে সাবাই পুত্র দামেস্কে চলে গেল। গিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বলল যে আপনার পুত্রের উসমান সে শহীদ হয়েছে, তার বিচার করতে চায় না, ভুলবুশি করছে, সেই শহীদ করছে। বলেন নাউজুবিল্লাহ। দেন মুনাফিকের আলামত কি হবে? তো তারাই শহীদ করছে, সেই শহীদ করছে ক্ষমতার। তখন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন যে তার উসমান হত্যার বিচার করা হবে। তিনি লিখলেন যে এটা আস্তে আস্তে করা হবে। আরে এখন যা বলছে তা তো প্রমাণিত। তখন এই দিক দিয়ে আরো কয়েকটা যুদ্ধ হয়েছে, কুশটির যুদ্ধ, সিফিনের যুদ্ধ। এরপরে এই দিক দিয়ে দামেস্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে খলিফা দাবি করে বসলেন। ওই মক্কা, মদিনা এবং কুফার খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আর দামেস্কের খলিফা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই সাবাই পুত্ররা চক্রান্ত করে খালিদ পুত্রের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে। এটা ছিল 40 হিজরিতে তাকে শহীদ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে খেলাফতের মসনদে বসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি 6 মাস দায়িত্ব পালন করেছেন। তিনি চিন্তা করলেন এই উম্মতের মধ্যে দুইটা দল এক করা যায় না। তিনি এই জায়গায় একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং হাদিস কিভাবে প্রমাণিত হবে। বুখারী শরীফের 2704 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসছে। তিনি দেখে বললেন যে আমার এই বেটা, আমার নাতি
উম্মতের মধ্যে দুইটা দল হবে, এটাকে একত্রিত করে দিবে। সুবহানাল্লাহ। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন, দুধ পাঠালেন, আসলেন যে নেন আমার ক্ষমতা নিয়ে যান, ক্ষমতার দরকার নাই, তাও মুসলমানদের ঐক্য হোক। বলেন সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ ঐক্য। এই যে ওই আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়, তিনি মদিনায় গিয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। আবার আরেকটা রিওয়ায়াত পাওয়া যায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তো যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 40 হিজরিতে ইন্তেকাল করেছেন, 60 হিজরি পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। 60 হিজরিতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অন্তিম সময় আসলো, তিনি চিন্তা করলেন তো খলিফার নাম ঘোষণা করে দেওয়া, একজন খলিফা নিযুক্ত করে দেওয়া। তিনি নাম ঘোষণা করলেন তার ছেলে ইয়াজিদের। এই নাম ঘোষণা করার পরে তিনি ইন্তেকাল করলেন। ইয়াজিদ দামেস্কে ছিল না, সিরিয়ায়। সে আস্তে আস্তে তার বাবার জানাজা হয়ে দাফন হয়ে গেছে। তাহলে আসার পরে জানলো যে আমার নাম ঘোষণা করে গেছে, আমি খলিফা। তখন তিনি খলিফার মসনদে বসলেন। বসার পরে বসরার গভর্নর ছিলেন, শাসক ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফার শাসক ছিলেন নুমান ইবনে বাশির এবং মক্কা মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। সবাই তার বায়াত গ্রহণ করছে, খলিফা হিসেবে মেনেছে। কিন্তু মদিনার মধ্যে অসংখ্য মানুষ এবং বড় বড় সাহাবারা তারা মানছেন। এর মধ্যে 5 জন হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা খেলাফত মানছেন, ইয়াজিদকে খেলাফত মানছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ওই দামেস্ক থেকে ওই মক্কা মদিনার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে ওয়ালিদ ইবনে উতবাকে চাপ দিল, তারা যদি আমাকে গভর্নর না মানে তাহলে খলিফা হয়ে লাভটা কি? তাদেরকে আগে মানা। চাপ দেন, প্রয়োজনে বন্দী করেন। তখন ওই ওয়ালিদ ইবনে উতবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাশে ডেকে আনতে আসে। তা আপনারা ওই ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন, না করবো না। কেন? আমার নানার খেলাফত কায়েম করবো কিভাবে? রাজার ছেলে রাজা হবে, এটা হবে না, এটা সুরার মাধ্যমে হবে। তিনি অস্বীকার করে বসেন। আর এই দিক দিয়ে কুফা থেকে শত 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 চিঠি পাঠাচ্ছে আর দুধ যাচ্ছে, আপনি আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা খলিফা হিসেবে এজিদকে মানি না, মানব না, আপনি আসলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। তখন ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা খলিফা না মেনে সব পরিবারে কয়েকজন সাহাবাকে নিয়ে 150 জনকে নিয়ে রওনা দিতে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই ইমাম হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? মক্কায় যাচ্ছেন। আর কোথাও যাবেন? দেখি যদি পরিস্থিতি অনুকূলে হয় তাহলে কুফায় যাবেন। আপনি যাইনি, আপনি গেলে নিশ্চিত সেখানে শহীদ হইবেন, ও শহীদ, আপনি সেখানে যান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি সেখানে যান না, আমি সেখানে রক্তের গন্ধ পাচ্ছি, আপনি যান না। তিনি মক্কায় চলে গেলেন। আর মক্কায় গিয়া মুসলিম ইবনে আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন। তো দেখো পরিবেশটা ইনকোয়ারি করার জন্য, পরিবেশটা কি অনুকূলে আছে কিনা এটা যাচাই করো। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার সাথে থেকে 12 থেকে 18,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছে। আর এই দিক দিয়ে দামেস্কের যে খলিফা ইয়াজিদ চিন্তা করলো নুমান ইবনে বাশির এখানের শাসনকর্তা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত গ্রহণ করতে সে কিছুই বলে না, তাকে ক্ষমতা থেকে নামায় দিলেন। নামায় দিয়ে বসরা গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল 2 এলাকার গভর্নর বানায়। সে 2 এলাকার পাওয়ার পায়া, ক্ষমতা পায়া সে আল্লাহ গিয়ে
তো বলল মুসলিম ইবনে আকিল কোথায়? কার বাসায় থাকে? তা হানি ইবনে উরওয়া। হানি ইবনে উরওয়াকে বন্দি করে নিয়ে গেল। হানি ইবনে উরওয়াকে বন্দি করে নেওয়া যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল 4000 সৈন্য নিয়ে এই হানি ইবনে উরওয়াকে সারিয়ার জন্য নিয়ে যাচ্ছে, সৈন্য নিয়ে যাচ্ছে। সৈন্য নিয়ে যখন যাচ্ছে তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা সালামই ভাষণ দিল। আমরা যে যাকে এই জায়গায় আসছে, আমরা যেখানেই পাবো তাকে হত্যা করবো। এই করে কুফাবাসীরা গাদ্দারি করলো, যেমনি ভাবে তার বাবার সাথে তার ভাইয়ের সাথে করেছিল, ঠিক তেমনি মুসলিম ইবনে আকিলের সাথে। এক এক করে সবাই চলে গেল, মুসলিম ইবনে আকিল একা। তখন কি করবে? কুফার রাত্র হয়ে গেছে, কুফার অলিগুলি তার অপরিচিত, সে চিনে না। তখন রাস্তা দিয়ে হাঁটছে, একজন মহিলা থেকে সামনে তার বাসা, এখানে গিয়ে বললেন, আমি মুসলিম ইবনে আকিল, আমাকে রাস্তা থাকতে দেন, সকালে আমি চলে যাব। আর ওই দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করছে, মুসলিম ইবনে আকিলকে যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করো, আর যার করে পাওয়া যাবে তাকেও হত্যা করো, আর যে ধরিয়ে দিবে তাকে পুরস্কৃত করা হবে। ওই কথা বলার পরে ওই যে মহিলার করে মুসলিম ইবনে আকিল ছিল, ওই ঘরের একটা ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা কাজ করে দেখে মুসলিম ইবনে আকিল সাবাইগুলো বলছে, ও তিনি গিয়ে দৌড়ে গিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য পাঠাইয়া মুসলিম ইবনে আকিলকে ধরে নিয়ে গেল। যখন ধরে নিয়ে যায়, মুসলিম ইবনে আকিল চিন্তা করলো, এই কুফাবাসী তো যা মুনাফিকি করছে, এই মুহূর্তে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর এই দিক দিয়ে তিনি আগে একটা চিঠি দিলেন যে পরিবেশ বলে আছে, আপনারা আসতে পারেন। আমি যে চিঠি দিয়ে দিলাম যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসবে, তিনি আরেকটা চিঠি লিখলেন যাতে না আসে। তো ওই দিক দিয়ে ইয়াজিদ এর শাসনকর্তা, ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হানি ইবনে উরওয়াকে হত্যা করে ঝুলিয়ে রাখছে। আর এটা ছিল জিলহজ মাসের 9 তারিখ, আর 8 তারিখ সপরিবারে মক্কা থেকে রওনা দিচ্ছে। 150 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার সহ আহলে বায়াত সহ 150 জনকে নিয়ে রওনা দিচ্ছে। আস্তে আস্তে কুফায় যখন আসছে তাকে বাধা দিচ্ছে। কুফা ব্যাক করে চলে গেছে কারবালায়। কারবালায় যখন তিনি গেল, সেখানে তাবু গাঁথলো, শিবির স্থাপন করলো, এখানে থাকতে। আর ওই দিক দিয়ে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিল, যে কোনো মূল্যে ইমাম হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে, প্রবেশ না করতে পারে, তাকে বাধা দাও, গতিরোধ করো, যেন কোনোভাবেই প্রবেশ না করতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আমর ইবনে সাদ, শিমার, সিনান 4000 সৈন্য নিয়ে কারবালা গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে তো অবাক, আরে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলছে। তখন 3টা প্রস্তাব দিয়েছে যে আমি তো যুদ্ধ করতে আসি নাই, তোমরাই তো আমাকে দাওয়াত দিয়ে আনছো, কুফাবাসীরাই আমাকে দাওয়াত দিয়ে আনছে, আর আমি তো যুদ্ধ করতে আসি নাই। তাহলে একটা কাজ করো, আমাকে এই 3টা প্রস্তাব, আমাকে মক্কায় যেতে দাও, অথবা এজিদের সাথে 2 নাম্বার এজিদের সাথে দেখা করতে দাও, 3 নাম্বার মুসলিম একটা কোনো রাষ্ট্রে পাঠালে। সীমার বলে ওই দিল উমর ইবনে সাদ নমনীয় হয়েছে। সীমার বলে হাতের নাগালে শিকার পাই, আমরা ছেড়ে দিব। তারা কি করলো, গিয়েই ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত ওই কাফেলার মধ্যে কোনো পানি নেই। বাচ্চা, মহিলা, অনেক মানুষ পানির পিপাসায় কাতরাচ্ছে, কান্না করছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু আলী আসগর, সে পানির জন্য কাঁদছে। তখন বললো, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই বাচ্চাটাকে পারি না। তারা এই পানির বদলে এমন একটা তীর মারলো, এটা বিদ্ধ হইয়া এই বাচ্চাটা মারা গেল। তখন আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আল্লাহ, এর বিচার তুমি করো,
এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টা তীর বিদ্ধ হয়ে গেল। মোহতারাম হাজিরিন, তলোয়ারের আঘাত করলো 34টা। তিনি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলেন। সীমার এবং সিনান তারা শুধু এইভাবে হত্যা করে থেমে থাকে নাই, তারা কিছু তলোয়ারের আঘাত দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। আলাদা করার পরে ওই শরীর দিয়া তারা একটা হোলি ফেলছে, ঘোড়া দিয়ে দৌড়াইছে। আর ওই মাথাটা নিয়ে আসছে কুফা মসজিদের সামনে, তার পেয়ারের মধ্যে রাখছে। রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার ছুরি নিয়ে এই নাকের মধ্যে খুঁজাচ্ছে, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলেন। ওই হাদিসটা আসছে বুখারী শরীফেও আসছে, তিরমিজি শরীফেও আসছে। বুখারী শরীফের হচ্ছে 3748 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফের হচ্ছে 3778 নম্বর হাদিস। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও পাষাণ্ড, তুমি কি করছো? তুমি জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না থাকতেন তখন আমরা ইমাম হুসাইনকে দিয়ে হুকুম করতাম। ও তার চেহারা এবং তার শরীর, তার অবয়ব হুবহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ছিল, আর তুমি এরকম করছো? ও পাষাণ্ড কথা। তিনি তাকে ধমক দিলেন, ইমান জজবা। তখন ওই মাথাটা দামেশকে পাঠায়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দামেশকে পাঠাইল ইয়াজিদের কাছে। ইয়াজিদের সামনে যখন মাথা রাখা হলো, তো কত বড় হয়ে খাই, এইভাবে তোমার শুরু করেছ, আমি কি এইভাবে চাচ্ছিলাম? তারপর সে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে শাস্তি দেয় নাই, এর মধ্যে সেও জড়িত। তখন ওই মাথাটা সামনে রাখছে, আর ওই দিক দিয়ে আহলে বাইতের 72 জন শহীদ হয়েছে, সাথী সহ। বাকিরা যে মহিলা ছিলেন এর মধ্যে একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে বেঁচে ছিল, সে ছিল জয়নুল আবিদিন, ছোট্ট ছেলে। তাকে ডাকলো জয়নুল আবিদিনকে ইয়াজিদ ডাকলো, এদিকে আসো, দেখো তোমার বাবার কি পরিণতি হয়েছে। সে আমার খেলাফত মানে নাই, আমাকে খলিফা মানে নাই, আমার কাছে বায়াত হয় নাই, আর আমার ক্ষমতা নিয়ে চিনিমিনি করছে, সে কি অবস্থা হয়েছে। এই জয়নুল আবেদিন তখন জবাব দিয়েছিল কুরআন শরীফের এক আয়াত দিয়ে, বলে সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ বলবেন। কুরআন শরীফের এক আয়াত দিয়ে জবাব দিয়েছিল। এই আয়াতটা হচ্ছে সূরা হাদীদের 22 নম্বর আয়াত। তিনি বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাকরাআ ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। বলো ইয়াজিদ, শুনো আমরা আল্লাহ কি বলে, যে পৃথিবীর মধ্যে এবং ব্যক্তিগতভাবে যত বালা মুসিবত বিপদ আপদ আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পূর্বেই লৌহে মাহফুজে লিখে আছে। আমার বাবা যেরকম পরিস্থিতি হবে না আল্লাহ লিখে আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আর এটা করা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ না। তখন ইয়াজিদ অবাক হয়ে গেল, ভাই কুরআন শরীফ থেকে বাচ্চা ছেলে জবাব দিল। ইয়াজিদের একটা ছেলে ছিল মুআবিয়া, তার বাবা, তার ইয়াজিদের বাবার নাম ছিল মুআবিয়া, তার ছেলের নাম রাখছে মুআবিয়া। এবারও কিন্তু অনেক মহব্বত করে বাবার নাম রাখে। তখন তাকে বলতো জবাব দিতে পারে। ওই মাথাটা নিয়ে দুইটা রেওয়ায়াত পাওয়া যায়, যে ওই মাথাটা ইয়াজিদ মদিনায় পাঠিয়ে দিল। ওই মাথাটা পাঠিয়ে দেওয়ার পরে ওই মাথাটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে কবর দেওয়া হয়েছে। আবার বলে আরেক রিওয়ায়াতে আসছে, কোন এখানে দামেশকের
পাশেই কবর দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই মাটিটা তুলে নিয়ে এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখা হয়েছে। এই হলো কারবালার ইতিহাস। এখন আমরা 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে কি না এটা, এবং 6 নাম্বার হচ্ছে যারা কারবালার প্রান্তরে শহীদের সাথে হত্যা করার সাথে শহীদের সাথে যারা জড়িত ছিল, শহীদ করার সাথে যারা জড়িত ছিল তাদের কি পরিণতি, এবং এই মাতুমের ইতিহাস এবং কারো মৃত্যুতে কি করণীয়, এটা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আগে আসার চেষ্টা করব। কি পরিণতি হয়েছিল, ইয়াজিদের কি পরিণতি হয়েছিল, 6টা সন্তান বলতেছে। তো মোহতারাম আযীন, আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মুনাফিক করবেন না, এই জায়গায় একটা কথা, এই জায়গায় মুনাফিকি তৃতীয় পক্ষের কারণে আজকে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। দেখবেন যে জায়গায় ইসলাম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, সেটাকে তৃতীয় পক্ষ আছে। এটা ব্যক্তিগত হোক, রাষ্ট্রীয় ক্ষেত্র হোক, ইসলামের ক্ষেত্রে হোক। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা 4 রাকাত সুন্নাত পড়ে নেশা